একটি নদী যেখানে পানি নয় বরং বয়ে যাচ্ছে পাথর। সমুদ্রের নিচে এমন জলপ্রপাত যা চোখে দেখলেই বিভ্রান্তি তৈরি করে। আর মরুভূমিতে হঠাৎ দেখা যায় নিখুঁত গোলাকার বৃত্ত। আপনি কি দেখার সাহস রাখেন পৃথিবীর এই তিনটি অবিশ্বাস্য প্রাকৃতিক রহস্যকে? তাহলে শুরু করা যাক আজকের এই যাত্রা, যেখানে আমরা দেখব প্রকৃতির সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় দৃশ্য। রাশিয়ায় টাগানাই ন্যাশনাল পার্ক এর পাহাড়ি অঞ্চল, যেখানে প্রকৃতি নিজের কল্পনা শক্তি প্রদর্শন করেছে এক অদ্ভুত দৃষ্টান্তে। এখানে দেখা যায় একটি বিশাল নদীর মতো পথ, কিন্তু জল নয় বরং হাজার হাজার পাথর বয়ে চলেছে। প্রথম নজরে এটি অবিশ্বাস্য মনে হয় যেন প্রকৃতি নিজেই কোনো শিল্পী হয়ে এই দৃশ্য এঁকেছে। কিন্তু এই পাথরের নদী কেবল চমকেই নয়, বরং এতে রয়েছে প্রাকৃতিক রহস্য ও ভূতাত্ত্বিক বিস্ময়। এই নদীর দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার এবং প্রস্থ কোথাও 200 মিটার পর্যন্ত। উপরের পাথরের ঢেউ চলাচল করছে, কিন্তু নিচে বরফ বা ক্ষুদ্র পানি প্রবাহ বয়ে চলেছে। পাথরের আকার এবং অবস্থান একেবারে প্রাকৃতিক নিয়মিততা প্রদর্শন করে, যা মানুষকে হতবাক করে তোলে। দর্শকরা প্রথমবার এই দৃশ্য দেখলে বুঝেন না এটি প্রকৃতির সৃষ্টি নাকি মানবের কারিগরি। পাথরের ঢেউ এমনভাবে সাজানো যেন মনে হয় নদীটি এখনো চলমান। এই পাথরের নদীটি হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে। প্রথমে পাহাড়ের পাথর ভেঙে পড়েছিল, বরফ যুগে তাপমাত্রা এত কমে গিয়েছিল যে পাথরগুলো ফেটে ফেটে নদীর মতো নেমে আসে। পরে প্রাকৃতিক স্রোত এবং ভূগর্ভস্থ পানি ধীরে ধীরে পাথরগুলো নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এভাবেই শতাব্দী ধরে পাথরের নদী তৈরি হয়েছে। তবে এটি শুধু ভূতাত্ত্বিক প্রক্রিয়া নয়, এখানে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা বিজ্ঞানীদের এখনো অবাক করে দেয়। বাতাস, বরফ এবং ক্ষুদ্র পানি প্রবাহ ধীরে ধীরে পাথরের অবস্থান পরিবর্তন করে। তবে এই ব্যাখ্যার পরেও কিছু প্রশ্ন থেকে যায়। কেন নদীর পাথরগুলো এত নিখুঁতভাবে সাজানো? কেন কিছু অংশে চৌম্বকীয় প্রভাব দেখা দেয়? পর্যটকরা বলেন পাথরের নদী দেখতে প্রথমবারে মনে হয় এটি জীবন্ত। স্থানীয়রা বলে নদীর কাছাকাছি গেলে এক অদ্ভুত শান্তি এবং ভয় অনুভূত হয়। রাতের সময় পাথরের উপর হালকা আলো পড়লে নদী যেন স্বপ্নময় দৃশ্য প্রদর্শন করে। এই বৈশিষ্ট্যগুলো এটিকে কেবল একটি প্রাকৃতিক বিস্ময় নয়, বরং এক রহস্যময় অভিজ্ঞতায় পরিণত করে। এবং এই নদী শুধু চোখের আনন্দ দেয় না, বরং কৌতূহল, বিস্ময় এবং রহস্যময় অনুভূতি জাগায়। তার সাথে প্রতিটি পাথর, প্রতিটি ঢেউ আমাদেরকে নতুন কিছু শেখায়। সমুদ্রের নিচে এমন একটি জলপ্রপাত যা চোখে দেখলেই বিভ্রান্তি তৈরি করে। কিন্তু কি সত্যি পানি নিচে পড়ছে নাকি প্রকৃতির এক অদ্ভুত ভিজুয়াল ফেনোমেনন? মরিশাস দ্বীপ, ভারত মহাসাগরের নীল জলরাশি, শান্ত উপকূল এবং দূরবর্তী পাহাড়। সূর্য ওঠার সময় সমুদ্রের তরে আলো পড়ছে, ঢেউ ধীরে ধীরে তীরে এসে মিলছে। মরিশাস দ্বীপের উপকূলে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালে চোখে প্রথমে মনে হয় যেন পানি নিচে পড়ছে। এটি একটি বিশাল জলপ্রপাত, কিন্তু প্রকৃতপক্ষে এটি প্রকৃতির এক অদ্ভুত ভিজুয়াল ফেনোমেনন যা মানুষের চোখকে বিভ্রান্ত করে। উপরের দিকে গ্লাইড করে ইলিউশন স্পষ্টভাবে ধরা দিচ্ছে। প্রথমবার দেখলে মনে হয় এটি বাস্তব, কিন্তু যতটা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন বোঝা যাবে যে এটি এক অদ্ভুত অপটিক্যাল ইলিউশন, এক প্রাকৃতিক চোখের ফাঁদ। সমুদ্রের তলদেশ এবং ইলিউশনের কারণ হলো সমুদ্রের তলদেশে রয়েছে ভিন্ন গভীরতা এবং বালু স্তর। ঢেউ ও স্রোতের কারণে বালু ক্রমাগত নিচের দিকে সরছে, যার কারণে উপর থেকে দেখলে মনে হয় পানি নিচে পড়ছে। এই ইলিউশন আমাদেরকে শেখায় যে প্রকৃতির চোখ দাদানো সৃজনশীলতা এমন যা মানুষ সহজেই বুঝতে পারে না। যদিও এটি চোখের ভ্রান্তি, মানুষের পারসেপশন এটি বাস্তব মনে করে। জলপ্রপাত আসলে সমুদ্রের তলদেশের ঢাল, বিভিন্ন গভীরতা এবং বালু স্তর একত্রিত হয়ে ইলিউশন তৈরি করে। প্রকৃতি এমনভাবে তৈরি করেছে যে চোখ সহজেই বিভ্রান্ত হয়। এটি আমাদেরকে বোঝায় আমরা যা দেখছি তা সব সময় বাস্তব নয়। পর্যটকরা বলেন উপর থেকে ড্রোন বা হেলিকপ্টার শটে দৃশ্য অদ্ভুতপূর্ণ দেখায়। স্থানীয়রা বলেন সমুদ্রের কাছে দাঁড়ালে এক অদ্ভুত শান্তি এবং রহস্যময়তা অনুভূত হয়। বিজ্ঞানীরা বলেন ইলিউশন এমনভাবে প্রমাণ করে যে প্রকৃতি মানুষের চোখকে সহজেই বিভ্রান্ত করতে পারে। যদিও এটি অপটিক্যাল ইলিউশন, যা মানুষের মনে এটি বাস্তব জলপ্রপাতের মতো অনুভূতি তৈরি করে। ঢেউ ক্রমাগত বালুর অবস্থান পরিবর্তন করে, সূর্যের আলো পড়ার কোণ এবং পানি স্তরের পরিবর্তনের কারণে ইলিউশন ভিন্ন মনে হয়। সকালে ইলিউশন ভিন্ন, বিকালে ভিন্ন। ঢেউ, বালুর গঠন এবং পানি স্তরে পরিবর্তনের কারণে ইলিউশন ভিন্নভাবে পরিবর্তিত হয়। কিছু পর্যটক বলেন ইলিউশন এমনভাবে কাজ করে যেন মনে হয় পানি নিচে গিয়ে গভীর গর্ত তৈরি করছে।
এটি প্রমাণ করে যে প্রকৃতি কতটা জটিল এবং সুন্দরভাবে ইলিউশন তৈরি করতে সক্ষম। সমুদ্রের নিচে জলপ্রপাত শুধু চোখের ভ্রান্তি নয়, এটি প্রমাণ করে যে প্রকৃতি কতটা সৃজনশীল এবং রহস্যময়। জল, বালি, ঢেউ এবং আলো একসাথে মিলে এমন দৃশ্য তৈরি করে যা চোখে দেখে মনে হয় বাস্তব, কিন্তু প্রকৃতপক্ষে এটি শুধু চোখের ইলিউশন। এই ভিজুয়াল ফেনোমেনন আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃতির রহস্য শুধু চোখে নয়, মনেও বাস করে। মরুভূমিতে বিস্তীর্ণ বালুর মধ্যে হঠাৎ দেখা যায় নিখুঁত গোলাকার বৃত্ত। প্রকৃতির রহস্য নাকি অদ্ভুত অপটিক্যাল ইলিউশন? নামিবিয়া মরুভূমিতে এমন কিছু আছে যা চোখে দেখলেই অবিশ্বাস্য মনে হয়। বিস্তীর্ণ বালুর মধ্যে নিখুঁত গোলাকার বৃত্তগুলোকে বলা হয় মরুভূমির রহস্যময় বৃত্ত। প্রথম দেখায় মনে হয় কোনো মানব সৃষ্টি, কিন্তু প্রকৃতপক্ষে এটি প্রাকৃতিকভাবে তৈরি। বৃত্তগুলো বেশ প্রায় 2 থেকে 15 মিটার পর্যন্ত। প্রতিটি বৃত্ত নিখুঁত গোলাকার এবং মধ্যে কোনো গাছ বা ঘাস নেই। আবার বৃত্তের চারপাশে ঘাস এবং অন্যান্য উদ্ভিদ আছে যা কন্ট্রাস্ট তৈরি করে। এই গোলাকার বৃত্তগুলো এত নিখুঁত যে প্রথমবার দেখলে বিশ্বাস করা যায় না এগুলো প্রাকৃতিকভাবে তৈরি। বিজ্ঞানীরা এই বৃত্তের জন্য 2টি প্রধান তত্ত্ব উপস্থাপন করেছেন। টারমাইট অর্থাৎ মাকড়সা প্রজাতি মাটির নিচে বাসা বানানোর সময় বৃত্ত তৈরি করে। মাটির উপরের অংশে কোনো উদ্ভিদ জন্মায় না, বৃত্তের চারপাশে ঘাস বৃদ্ধি পায় যা বৃত্তকে আরো স্পষ্ট করে। প্ল্যান্ট কম্পিটিশন অর্থাৎ উদ্ভিদ প্রতিযোগিতা। আমরা তো সবাই জানি মরুভূমিতে পানি অত্যন্ত কম, যার কারণে ঘাস ও উদ্ভিদ পানি সংরক্ষণের জন্য একে অপর থেকে দূরে থাকে। এতে গাছের জন্ম হয় না এবং নিখুঁত বৃত্ত তৈরি হয়। 2টি তত্ত্বই মানুষের কল্পনার বাইরে যায়। প্রকৃতি এমন কিছু নকশা তৈরি করতে পারে যা সত্যিই মানুষের ভাবনা চিন্তার বাইরে। বৃত্তের নকশা এত নিখুঁত যে স্যাটেলাইট বা এরিয়াল ভিউ থেকে দেখলে অনেকটাই সিমেট্রি দেখায়, মানে মাঝখান থেকে সব দিকে প্রায় সমান দূরত্ব। তাই দেখতে খুব সুন্দর ব্যালেন্স লাগে। কিছু অংশে নকশা পরিবর্তন হয়, আবার নতুন বৃত্ত তৈরি হয়। মাটির কেমিস্ট্রি এবং জলবায়ুর প্রভাবও এই নকশার সাথে যুক্ত। এটি প্রমাণ করে প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, বরং গণিত ও সিমেট্রি এর অসাধারণ উদাহরণও তৈরি করতে সক্ষম। অনেকেই বলেন উপর দিক থেকে দেখতে গেলে মনে হয় মরুভূমিতে কেউ শিল্পকর্ম তৈরি করেছে। গবেষকরা বলেন এই নকশাগুলো খুবই জটিল এবং এখনো পুরোপুরি বোঝা যায়নি। বিশেষজ্ঞরা বলেন বৃত্তের নিয়মিত নকশা এবং ভেরিয়েশন প্রাকৃতিক সিলেকশন, পরিবেশগত প্রক্রিয়ার সমন্বয়, সয়েল ময়েশ্চার, টারমাইট অ্যাক্টিভিটি এবং উদ্ভিদ গ্রোথ এর মিশ্রণ বৃত্ত তৈরি করে। মরুভূমির এনভায়রনমেন্ট খুবই কঠিন, তাই বৃত্তের সৃজনশীলতা অবিশ্বাস্য। স্যাটেলাইট ইমেজারি এবং এরিয়াল সার্ভেতে নকশাগুলো স্পষ্টভাবে দেখা যায়। বিজ্ঞান এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে এই মিস্ট্রি মানব কল্পনাকেও ছাড়িয়ে যায়। বর্ষার সময় নতুন বৃত্ত তৈরি হয়, আবার শুষ্ক মৌসুমে কিছু বৃত্ত শুকিয়ে যায়। নকশা এবং বৃত্তের অবস্থান পরিবেশের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়। প্রকৃতির এই চমক আমাদেরকে শেখায় পৃথিবী এখনো রহস্যে ভরা এবং প্রতিটি বৃত্ত এক প্রাকৃতিক কাহিনী বলে। পর্যটকরা বলেন ইলিউশন দেখলে মনে হয় তারা বাস্তব জায়গায় দাঁড়িয়ে আছে। স্থানীয়রা বলেন মরুভূমির কাছে দাঁড়ালে এক অদ্ভুত শান্তি এবং রহস্যময়তা অনুভূত হয়। বিজ্ঞানীরা বলেন মানুষের পারসেপশন ইলিউশনের সাথে মিলে যায়, মনে হয় এগুলো বাস্তব। যদিও এগুলো চোখের ভ্রান্তি, মানুষের মন ইলিউশনকে বাস্তব মনে করে। এই দৃশ্যগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এখনো অনেক কিছু অবিশ্বাস্য এবং আনএক্সপ্লোর। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, কারণ আপনার একটা লাইকই আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।